শোনা হয়। তো বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া ঘটিত রোগ অথবা ফাঙ্গাল ঘটিত রোগ সেগুলো কোথায় হয়, তার সিমটমস কি, এবং তাদের প্যাথোজেন মানে হচ্ছে ওই রোগটা কোন প্রাণী বহন করে, এই সম্পর্কে আমরা একটু একটু পড়বো। এবং সবগুলি হচ্ছে এফেক্ট অন হিউম্যান বিংস। তো হেডিং দিতে পারো ব্যাকটেরিয়াল ডিজিজ ইন হিউম্যান বিংস। ইন হিউম্যান বিংস। তো আমরা বিভিন্ন কলম ওয়াইজ এগুলো মনে রাখবো বা চার্ট করে। ডিজিজ, ডিজিজ, দেন তোমার প্যাথোজেন। প্যাথোজেন মানে হচ্ছে কোন প্রাণীটি এই রোগটা বহন করছে। এফেক্টেড অর্গান, কোন অর্গানে তোমার এফেক্ট হচ্ছে, এফেক্টেড অর্গান। আর এর জন্য সিমটমস কি, লক্ষণ আছে, লক্ষণ কি আছে, সিমটম, এগুলো আমরা পড়ে নেবো। তো ফার্স্ট ফার্স্ট লিখো টিউবারকুলাইসিস বা টিবি রোগ। টিউবারকুলাইসিস, টিউবারকুলাইসিস যেটাকে আমরা বলি টিবি রোগ। তো এটা যে প্যাথোজেন, যে যে ব্যাকটেরিয়াটা, এগুলো সব ব্যাকটেরিয়াল, তার মানে যে প্যাথোজেন আছে সবাই ব্যাকটেরিয়া হবে। যে যে ব্যাকটেরিয়াটা এই রোগ জীবাণু বহন করে তার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কোথায় এফেক্ট হয়? এফেক্ট হয় হচ্ছে তোমার লাং বা ফুসফুসে, লাঙ্গে তোমার এফেক্ট হয়। আর এর জন্য কি কি হতে পারে? হাই ফিভার হতে পারে, কফ, মেইনলি হয় কফিং, মেইনলি কফ, কফ, মেইনলি কফ। তারপরে তোমার হচ্ছে যেমন ডিপথেরিয়া, বিড়ালের থেকে যে রক্ত ছড়ায় তাদের নাম হচ্ছে ডিপথেরিয়া, বিড়ালে, বিড়াল কুকুরে কামড়ালে হয়। তো এর জন্য যে ব্যাকটেরিয়াটা আছে তার নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়াম ডিপথেরি, ব্যাকটেরিয়াম ডিপথেরি, ডিপথেরি। আচ্ছা, এটাও আমাদের যে শ্বাস প্রশ্বাসের যে অর্গানগুলো আছে সেগুলোকে এফেক্ট করে। তো লিখতে পারো যে রেসপিরেটরি ট্র্যাক্ট, রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, আমাদের রেসপিরেটরি মানে শ্বাস প্রশ্বাসের যে সিস্টেমগুলো আছে সেগুলোকে রেসপিরেটরি সিস্টেম। আর এর জন্য কি হয়? এর জন্য মেইনলি তোমার শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয় 2 থেকে 4 বছর বয়সে। প্রবলেম ইন ব্রিদিং, প্রবলেমস অন ব্রিদিং, ব্রিদিং, ডিপথেরিয়া। হুপিং কফ বা হুপিং কাশি যে জন্য হয়, হুপিং কফ। এর জন্য যে যে প্যাথোজেন, প্যাথোজেন PATHGEN, যে প্যাথোজেন এই রোগ, এই ডিজিজটা বহন করে তার নাম হচ্ছে ব্যাসিলাস, ব্যাসিলাস, ব্যাসিলাস প্রেস্টিটিয়াস বা ব্যাসিলাস প্রেস্টাসিস। এটাও তোমার রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করে। আর এর জন্য তোমার কন্টিনিউয়াস কফ, মানে হতেই থাকে, কফ তোমার হতেই থাকে। এটাও লিখতে পারো কফ, কফ, একই জিনিস, কফ। তারপরে যেমন ধরো তোমার কলেরা, কলেরা সৃষ্টিকারী, এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, কলেরা, কলেরা। এর জন্য যে ভিব্রিও কলেরি, এটা, হুম, ভিব্রিও কলেরি, গুড, ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি। আর এটা হচ্ছে আমাদের তন্তু বা তোমার স্মল ইনস্টেনস্টাইন অথবা লার্জ ইনস্টেনস্টাইন,
বা তন্ত্র তন্ত্র যে আমাদের যকৃৎ যে যকৃৎ নয় তন্ত্র, মানে শরীরের মধ্যে যে এরকম প্যাচালো যে জিনিসটা থাকে নারী পুরী এর মধ্যে লিভার যে তন্ত্র যেটা থাকে, যেটাকে আমরা স্মল ইনস্টেন্সটাইন বা লার্জ ইনস্টেন্সটাইন বলি, তো এটা সেখানে অ্যাটাক করে। তো লিখতে পারো ইনস্টেন্সটাইন, ইন্টেস্টাইনকে অ্যাটাক করে কলেরা ভাইরাস বা এই ভিব্রিও কলেরি। আচ্ছা, এর জন্য কি হয়, এর জন্য সিমটমস কি করে বুঝবে যে তোমার ভিব্রিও কলেরি রয়েছে? ভমিটিং হতে পারে, মেইনলি যেটা হয় ভমিটিং, কন্টিনিউয়াসলি ভমিটিং হতেই থাকে। কলেরা হলে ভমিটিং হবেই, এ কেউ আটকাতে পারবে না। তারপরে তোমার চাল ডিহাইড্রেশন হয়ে যায়, শরীর ডিহাইড্রেশন হয়ে যায় ভমিটিং এর জন্য, ডিহাইড্রেশন হয় বা ফ্লু হয়, কন্টিনিউয়াসলি ফ্লু হতে থাকে। এই গেল, এইগুলো মেইনলি তোমার হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ। আরও আছে যেমন লেপ্রোসি, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রোস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। এটা হচ্ছে আমাদের এফেক্টেড অর্গান হচ্ছে স্কিন অ্যান্ড নার্ভ, স্কিন অ্যান্ড নার্ভ। এর জন্য বডিতে কি হয়, এর জন্য বডিতে তোমার কুষ্ঠ বিভিন্ন হয়, ধরনের, কুষ্ঠ, হ্যাঁ ঘা প্যাঁচড়া, হ্যাঁ ওর লিখতে পারো, খাতা লিখে রেখে দাও, অথবা তুমি লিখতে পারো যে তোমার কুষ্ঠ বলে, আলসার। কুষ্ঠ। মেইন হচ্ছে যেটা বলে আলসার, আর কি আলসার কি নার্ভ, তো এটাকে আমরা আলসার, আলসার যে শুধু পেটের মধ্যে হয় তা নয়, এটাকে আলসার বলতে পারো, একটু আলাদা জিনিস, যাবে কুষ্ঠ বলতে পারো বা বিভিন্ন জিনিস। তারপরে যেমন আরো ব্যাকটেরিয়াল ডিজিজ আছে, যেমন টিটেনাস, টিটেনাস বা ধনুষ্টঙ্কার যেটাকে আমরা বলি টিটেনাস। এর যে প্যাথোজেন, যে যে ব্যাকটেরিয়াটা এই রোগ জীবাণু বহন করে, তার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ক্লস্ট্রিডিয়াম ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ক্লস্ট্রিডিয়াম টিটানি। সিমটম কি? সিমটম হচ্ছে এফেক্টেড এরিয়া কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা মস্তিষ্ক আমরা পড়েছি, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে। তো এর জন্য কি হয়, এর জন্য তোমার নেক, ঘাড়, হাঁটু, বিভিন্ন মাসেল, এগুলো তোমার এগুলো তোমার ইয়ে হয়ে যায়, তোমার বেঁকে যাওয়া টাইপের হয়ে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো নিউমেনিয়া, নিউমেনিয়া বা নিউমোনিয়া। নিউমোনিয়ার সৃষ্টিকারী যে প্যাথোজেন বা যে প্যাথোজেন এর রোগ জীবাণু বহন করে নিয়ে যায়, তার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি, ডিপ্লোকক্কাস নিউমেনি, NEU, নিউমোনি। এটা মেইনলি লাং বা ফুসফুসে অ্যাটাক করে। আর এর জন্য যেটা হয়, হঠাৎ করে খুব ঠান্ডা অনুভব করা হয়, তো লিখতে পারো সাডেন চিল, হঠাৎ করে খুব ঠান্ডা লেগে যায়, চেস্ট পেন, এইগুলো যদি হয় বুঝতে হবে। বা যদি কফ, হাই ফিভার, এগুলো যদি হয় বুঝতে হবে যে আমার নিউমোনিয়া হয়েছে। তারপরে যেমন টাইফয়েড, টাইফয়েড সৃষ্টিকারী যে প্যাথোজেন আছে সেটার নাম হচ্ছে সাল সাল কি বলে? মনে আছে তোমার? স্পেলিংটা মনে নেই। টাইফোসা, সালমোনেলা টাইফি। হ্যাঁ, সালমোনেলা, গুড, সালমোনেলা টাইফি, গুড, ভেরি গুড, সালমোনেলা টাইফি। এটাও আমার তন্ত্রে অ্যাটাক করে, ইনস্টেন্টাইনে, ইন্টেস্টাইনে। ক্ষুদ্রান্তে। হ্যাঁ, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, যে কোনো কিছু হতে পারে, মানে তন্ত্রে আর কি, ক্ষুদ্রান্ত বৃহদন্ত যে কোনো এক জায়গায় হতে পারে। এই টাইফয়েডের জন্য তোমার সেম, প্রায় হেডেক, মেইনলি হেডেক, মাথা ধরা, হাই ফিভার, জ্বর। এটা এক প্রকার, এইটা এক প্রকারের মাছি, এক প্রকারের। তারপরে যেমন প্লেগ, স্যান্ডফিল। স্যান্ডফির জন্য তো মানে ঘুম হয়, ঘুমের রোগ, ওটা প্রোটোজোয়া, আলাদা। প্লেগ, প্লেগ সৃষ্টিকারী অনেক ধরনের
তোমার ডিজিজ আছে, তার মধ্যে বিভিন্ন জায়গার উপর বেস করে বিভিন্ন প্লেগের বিভিন্ন নামকরণ করা হয়েছিল। যেমন একটা হচ্ছে তোমার নিউমোনিক প্লেগ, নিউমোনিক প্লেগ। তারপরে যেমন ধরো তোমার আরো আছে এই একরকম প্লেগের নাম ডিজিজ। আরেকটা প্লেগ আছে যেমন ধরো তোমার বুবনিক প্লেগ, বুবনিক প্লেগ। তো এই প্লেগ সৃষ্টিকারী প্লেগ তো সাধারণত ইঁদুর ছড়ায়। তো এই সৃষ্টিকারী যে প্যাথোজেন, যে ব্যাকটেরিয়াটা, তার নাম হচ্ছে তোমার মনে হতে পারছি না, মনে জানা আছে তোমাদের? দুটো আছে, এটা মেইনলি দুটো আছে। একটা হচ্ছে তোমার পাস্তুরেল একটা আছে, কিন্তু আরেকটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে, পরে মনে পড়লে জানিয়ে দেবো। পাস্তুরেল একটা আছে, আরেকটা হ্যাঁ, আরেকটা সামথিং পেশি, যাই হোক দরকার নেই তোমাদের, একটা জানলেই চলবে। আচ্ছা, এটা তোমার যেখানে অ্যাটাক করে সেটা হচ্ছে এই এই যে ডিজিজটা হয়, এই ডিজিজটা মেইনলি হয় হচ্ছে তোমার রক্তে হয়, ব্লাড ডিজিজ। আর এই যে ডিজিজটা হয়, এই ডিজিজটা মেইনলি তোমার লাং অ্যাটাক করে, লাং অ্যাটাক করে। আর এর জন্য কি হয়, এর জন্য তোমার যেটা লাং অ্যাটাক করছে তার জন্য তোমার ব্রঙ্কাইটিস হতে পারে, বা লাং এফেক্ট হতে পারে, এর জন্য ব্রঙ্কাইটিস হতে পারে। আর এর জন্য তোমার হচ্ছে হাই ফিভার, উইকনেস, এগুলো ফিল করা হয়। হাই ফিভার, উইকনেস অ্যান্ড উইকনেস। তো এই এই মোটামুটি এইগুলো হচ্ছে তোমার ব্যাকটেরিয়াল ডিজিজ। এবার পড়ে নেবো আমরা কিছু ভাইরাল ডিজিজের নাম। ভাইরাল ডিজিজ কেন বলছি, ভাইরাল ডিজিজ এই কারণে বলছি কারণ ওগুলো যে প্যাথোজেন, সেই প্যাথোজেনগুলো হচ্ছে সব ভাইরাস, মানে বহন করে হচ্ছে ভাইরাসে। তো হেডিং দ্য ভাইরাল ডিজিজ। সেম কলম হবে ডিজিজ, ডিজিজ, তারপরে তোমার প্যাথোজেন, ডিজিজ, প্যাথোজেন, এফেক্টেড পার্ট, আর হচ্ছে তোমার সিমটমস। সিমটমস, চিকেন পক্স বলো, চিকেন পক্স যে প্যাথোজেনটা বহন করে তার নাম কি? ভেরিসেলা ভাইরাস, এটা তো কমন তো, ভ্যারিসেলা ভাইরাস হোল বডিতে এফেক্ট করে। মেইনলি ভাইরাস ঘটিত যেসব জ্বর আছে না, এগুলো মেইনলি তোমার হোল বডিতে অ্যাটাক করে। আর ব্যাকটেরিয়াল ডিজিজ যেগুলো আছে সেগুলো মেইনলি একটা নির্দিষ্ট অর্গানকে অ্যাটাক করে। তো এই চিকেন পক্সে তোমার কি হতে পারে, হাই ফিভার হতে পারে, বা বডি রেডিশ হয়ে যায়। মেইন যেটা হয় বডি লাল লাল ছোপ হয়ে যায়, রেডিশ ইরাপশন। লাল লাল ছোপ টাইপের হয়ে যায়, চিকেন পক্স গেল। রুবেলা ডিজিজ, রুবেলা, বা যেটাকে আমরা বলি মালস হয়েছে, বা মামস মালস যেগুলো ফুলে রুবেলি, যায় টনসিল টাইপের, রুবেলা, মামস রুবেলি, রুবেলা নামে পরিচিত। হুম, মামস রুবেলি। বা মাসেলস। এর প্যাথোজেনের নাম কি? প্যাথোজেনের নাম তো একই রকম, রুবেলা ভাইরাস। আচ্ছা, এটা হোল বডি এফেক্ট করে। আর এর জন্য কি হয়, এর জন্য ওই রেডিস ইরাপশন, এগুলো একই টাইপের সিমটমস, আলাদা করা যায় না খুব একটা। স্মল পক্স, ভ্যারিওলা ভাইরাস, হুম, ভ্যারিওলা ভাইরাস, গুড, ভ্যারিওলা। ভেরি গুড, ভ্যারিওলা ভাইরাস, ভেরি গুড। এটাও তোমার হোল বডি এফেক্ট করে, আর এর জন্য কি হয়, এর জন্য সেম সিমটম। নেক্সট বলো পোলিও। পোলিও, পোলিওমাইলিটিস, পোলিও ভাইরাস, পোলিও সৃষ্টিকারী যে প্যাথোজেন পোলিও রোগ বহন করে নিয়েছে সেটা পোলিও ভাইরাস। পোলিও কোথায় কোথায় হয়? থ্রোটে হতে পারে, আর
ঠোঁটে হয়, আর কোথায় হয় বলো? ব্যাকবোন মানে শির দ্বারায় হয়। লিভ, অ্যান্ড নার্ভ, নার্ভে অ্যাটাক করা মানে সব শেষ। নার্ভ, এর জন্য কি কি দেখা যেতে পারে? হাই ফিভার দেখা যেতে পারে, তোমার ফিয়ার অফ ওয়াটার মেইনলি যেটা হয়, সরি ফিয়ার অফ ওয়াটার কেন বলছি, ফিয়ার অফ ওয়াটার তো তোমার র্যাবিসের জন্য হবে। আচ্ছা, তো এর জন্য তোমার যেটা হয় সেটা হচ্ছে তোমার অন্তে যে সেলগুলো আছে বা ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত যে সেলগুলো আছে সেই সেলগুলো ডিস্ট্রয় হয়ে যায়। তো লিখতে পারো এরকম করে যে ইন্টেস্টাইন অল সেল আর ডিস্ট্রয়েড, ইন্টেস্টাইন অল সেল আর ডিস্ট্রয়েড। এটা তো হয়, এটা তো গেল। আরো তোমার আরো অনেক কিছু হতে পারে, ব্যাকবোন সেলও ডিস্ট্রয়েড হয়ে যেতে পারে, ব্যাকবোন সেলও ডিস্ট্রয় হয়ে যেতে পারে। এগুলো মেনলি তোমার হচ্ছে পোলিও ভাইরাসের জন্য। নেক্সট হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা যেটাকে আমরা বলি ফ্লু হয়েছে, ফ্লু, তো এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটার এফেক্টেড এরিয়া হোল বডি। এর জন্য কি কি হয়? এর জন্য তোমার পেনিং হয়, বিশেষ করে নোজ, মানে রেডিশ টাইপের হয়ে যায় নোজ, তারপরে তোমার থ্রোট, আইস, এগুলো সব রেডিশ টাইপের হয়ে যায়। নেক্সট হচ্ছে বা আপার রেসপিরেটরি অর্গানকেও এফেক্ট করে, শ্বাস প্রশ্বাসে আপার রেসপিরেটরি অর্গান, আপার রেসপিরেটরি অর্গান। আপার রেসপিরেটরি অর্গান মেনলি তোমার এগুলোকে অ্যাটাক করে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। নেক্সট লেখো, নেক্সট লেখো র্যাবিস ভাইরাস। র্যাবিস সাধারণত কুকুরে কামড়ে হয় র্যাবিস। তো র্যাবিস এটা মেনলি একটা আরএনএ ভাইরাস। এটা এটা মেনলি একটা আরএনএ ভাইরাস। এর নাম হচ্ছে র্যাবিস সৃষ্টিকারী যে প্যাথোজেন তার নাম হচ্ছে র্যাবিস ভাইরাস। এফেক্টেড এরিয়া কোথায়? নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম। আর এটা এটা কি হয়? এটা মেইনলি হচ্ছে ফিয়ার অফ ওয়াটার, ফিয়ার অফ ওয়াটার এটা মেইনলি হয়। এর সঙ্গে তোমার হাই ফিভার হতে পারে, চেস্ট পেনিং হতে পারে, মরেও যেতে পারে, ডাউট হতে পারে। আচ্ছা, হেপাটাইটিস, হেপাটাইটিস সাধারণত দুই ধরনের, একটা হেপাটাইটিস এ, একটা হেপাটাইটিস বি। দুই ধরনের, এবং দুই ধরনের শুধু এই নয়, হেপাটাইটিসও হয় নর্মালি হেপাটাইটিস। তো হেপাটাইটিস হতে পারে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, তিন ধরনের ডিজিজ। এই তিন ধরনের ডিজিজ যেসব প্যাথোজেন আছে হেপাটাইটিসের জন্য হেপাটাইটিস ভাইরাস, এইটা হচ্ছে তোমার হেপাটাইটিস এ ভাইরাস, এটা হেপাটাইটিস বি ভাইরাস, একই ধরনের প্রায়। তো এই তিন ধরনেরই ভাইরাস তোমার অ্যাটাক করা হচ্ছে লিভারে। যেমন করোনা ভাইরাস অনেক টাইপ আছে, ফুসফুস অ্যাটাক করে, তো সেরকম তিন ধরনের ভাইরাস শুধু লিভারে অ্যাটাক করে। তো এটা কীভাবে বোঝা যাবে যে হেপাটাইটিস হয়েছে? এটা বোঝা যাবে যে যদি তোমার মেইনলি তোমার জন্ডিস, আমরা যেটা দেখি, হেপাটাইটিস মানে তো কিছু না, জন্ডিস, তো মেইনলি লিখতে পারো জন্ডিস। জন্ডিস হলে বুঝতে হবে যে এর হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডেঙ্গু ফিভার। ডেঙ্গু, ডেঙ্গু ফিভার সৃষ্টিকারী, সরি বহনকারী যে ভাইরাসটা তার নাম কি? এটা একটা আরএনএ ভাইরাস, মনে রাখবে যেগুলো আরএনএ। এর নাম হচ্ছে ডেঙ্গু ভাইরাস, DENGUE ভাইরাস। ডেঙ্গু আমাদের কোথায় কোথায় এফেক্ট হতে পারে? হোল বডিতে রক্ত, হয়, রক্ত, হোল বডিতে হয়, কিন্তু মেইনলি বলে হচ্ছে মেইনলি যেখানে যেখানে হয় সেটা হচ্ছে তোমার মাথা,
তো আর হচ্ছে তোমার বিভিন্ন জয়েন্ট। আর কি করে বোঝা যাবে যে ডেঙ্গু ডেঙ্গু হয়েছে? সেটা যদি টেস্ট করা হয়, যদি ব্লাড প্যালেট বা প্লেটলেট অনুচক্রবালিকা প্লেটলেট কমে যায়। বা অনুচক্রবালিকা বা প্লেটলেট যদি কমে যায়, if 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 platelet number decreases, তাহলে বোঝা যেতে পারে যে ডেঙ্গু হয়েছে। অথবা তোমার এটা তো গেল, আর তাছাড়া হাই ফিভার হয়, হ্যাঁ, চোখের মনিতে ব্যথা করে, হেডেক হয়, এগুলো কমন, জ্বরের ক্ষেত্রে এগুলো কমন, এগুলো বলছি না। এইডস এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ইমিউনোডেফিসিয়েন্সি। তো দেখতেই পাচ্ছ এটা ডিজিজ। ইমিউনিটির সঙ্গে সম্পর্কযুক্ত। ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা হচ্ছে বা প্যাথোজেনের নাম হচ্ছে এইচআইভি। এইচআইভি সিনড্রোম কি হিউম্যান ইমিউনো হিউম্যান ডেফিসিয়েন্সি ভাইরাস, ইমিউনো ভাইরাস। ডেফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এটা এটা আমাদের ফুল বডি সেলে অ্যাটাক করে, আমাদের বডি সেল আর রিকভার করতে পারে না। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কি করে বোঝা যায় যে উইক ইমিউনো সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়? এটাও লিখে রাখতে পারো, উইক ইমিউনো সিস্টেম, উইক ইমিউনো সিস্টেম। নেক্সট হচ্ছে তোমার এবোলা ভাইরাস। এটা প্যাথোজেনের নামও তোমার এবোলা ভাইরাস। এবোলা ভাইরাস এটা সাধারণত তোমার হয় হচ্ছে তোমার হোল বডিতে, এটাও তোমার হোল বডি। মেইনলি ভাইরাস অ্যাটাক মেইনলি সাধারণত হোল বডি অথবা নার্ভ, এই তোমার অ্যাটাক করবেই। আচ্ছা, এটা কি হয়? এটা তোমার লিভার, কিডনি এগুলো নষ্ট হয়ে যেতে পারে, বা ভমিটিং হতে পারে, হেডেক হয়ে যেতে পারে, হেডেক, ভমিটিং, ড্যামেজ ড্যামেজ অফ কিডনি অ্যান্ড লিভার। আমাদের অনেক ভাগ্য ভালো যে এটা আফ্রিকা অব্দি এসে এগুলো দাঁড়িয়ে গেছে, আমাদের ভারতবর্ষের এদিকটায় এশিয়ান কান্ট্রিতে খুব একটা বেশি অ্যাটাক করেনি। তারপর হচ্ছে তোমার সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু এর জন্য যে ভাইরাসটা দায়ী তার নাম হচ্ছে H1N1 ফ্লু ভাইরাস। এটাও তোমার হোল বডিতে অ্যাটাক করে, এবং এর জন্য তোমার এই সেম একই রকমের জিনিস, মানে জ্বর হলে যা যা হয়, গা হাত পা ব্যথা, দুর্বল লাগে, ভমিটিং হয়, ব্রিদিং প্রবলেম, হেডেক, এগুলো, এটা হচ্ছে তোমার সোয়াইন ফ্লু। ব্যাস, এইগুলো হচ্ছে তোমার তোমার ভাইরাল ভাইরাল ডিজিজ। এবার আমরা দেখবো কিছু প্রোটোজোয়া ঘটিত রোগ এবং কিছু ফাঙ্গাস ঘটিত রোগ। আচ্ছা, তোমাদের কারো বোরিং লাগছে না তো লিখতে? হ্যালো, দাদা, লিখতে কষ্ট বা বোর বোর ফিল হচ্ছে? না না না, না লিখছি দাদা। না, যদি বোর ফিল হও তাহলে বলো, আমি তাহলে ছবি তুলে পাঠিয়ে দেবো তোমার, বা আমি টাইপ করে পাঠিয়ে দেবো, এটা চলবে? এখন হলেও লিখতে পারো, পরে হলেও তো লিখতে হবে সেগুলো। লিখছি দাদা, লিখিনি। এটাই আর কি। আর তোমাদের লিখে নিলে কি হয়, এটা আচ্ছা। মনে থাকবে, একবার পড়া হয়ে যাচ্ছে লেখার সঙ্গে সঙ্গে, এরপরে নিজের হাতের হ্যাঁ লেখা নিজেরা পড়তে পারছো, মনে থাকবে। হ্যাঁ দেখো, হ্যাঁ, এটাই ভালো। হুম, তো এটাও সেম সেম লেখা নাও, প্রোটোজোয়া ঘটিত রোগ কিছু কিছু প্রোটোজোয়া ঘটিত রোগ। প্রোটোজোয়া মানে কি? প্রোটোজোয়া মানে কি? যে সমস্ত পোকামাকড় যে সমস্ত রোগ বহন করে নিয়ে যায়। তো সেম কলাম হবে তোমার, এখানে বেশি কলাম দরকার নেই। ডিজিজ, প্যাথোজেন।
আচ্ছা, প্যাথোজেনটা হচ্ছে যে রোগ বহনকারী মানে প্রোটোজোয়াটা, আর এই প্রোটোজোয়াটা কে বহন করে নিয়ে যায়, এখানে একটা বাহকের কাজ করে, বাহক, তাকে আমরা বলি ভেক্টর। ভেক্টর। আর হচ্ছে তোমার অ্যাফেক্টেড এরিয়া অ্যান্ড সিমটমস, এরিয়া অ্যান্ড সিমটমস, সিমটমস। তো এরকম তিনটে কলম বানিয়ে নাও। আচ্ছা, কিছু প্রোটোজোয়া ঘটিত রোগের নাম বলো তো, একদম কমন যেটা আছে সবার হয়, মানে সবার হয় না, সরি, ম্যালেরিয়া, কমন দেখা যায়। ম্যালেরিয়া, গুড। চুলকানি। ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ভাইরাস, আচ্ছা, হ্যাঁ, প্লাজমোডিয়াম ভাইরাস, ভাইরাস। এটা কোন কোন মশা এই রোগ বহন করে নিয়ে যায়? এটা সাধারণত মশার জন্য হয়, এটা হচ্ছে ফিমেল অ্যানোফিলিস, অ্যানোফিলিস। ফিমেল, মনে রাখবে, ফিমেল অ্যানোফিলিস। স্ত্রী অ্যানোফিলিস। মস্কুইটো। এর জন্য কি কি হতে পারে? হাই ফিভার, পেইন, জয়েন্টে ব্যথা। জ্বরের জন্য যা যা হয়, ম্যালেরিয়া হলে তাই তাই। ঠিক আছে, এগুলো নিচ্ছি না আর। এগুলো দেবে না তোমায়। সাধারণত এরিয়ার সিমটমস এটা এটা দেয় যদি আনকমন কিছু হয়। এটা তো কমন, ম্যালেরিয়া জ্বর হলে যা যা হয় তাই সব কিছু হয়। তারপরে যেমন কালা জ্বর, কালা জ্বর, বা এটাকে অনেকে বলে দমদম ফিভারও বলে। এটা দমদম ফিভার নামে পরিচিত। দম দিয়ে দিয়ে জ্বর আসে বলে। দমদম জ্বর আছে, দমদম ফিভার নামে পরিচিত। তো আচ্ছা, এটা সৃষ্টিকারী যে প্যাথোজেন, সেই প্যাথোজেনটার নাম কি? লেশমানিয়া, তাই তো? ডিএইচ, লেশমানিয়া। আচ্ছা, এটা কোন ভেক্টর? এই ভেক্টরের নাম কি? এটা হচ্ছে স্যান্ডফ্লাই, ওই যেটা তুমি একটু তখন বলছিলে। এটা একবার মাছি। এটাও একই রকম জিনিস, একই রকমের রোগ জীবাণু একই রকম বহন করে, শুধু এখানে আলাদা কি, এখানে আলাদা হচ্ছে লিভারকে অ্যাটাক করে। শুধু লিভার লিখে রাখো, লিভারকে অ্যাটাক করে, লিভার। কালা জ্বর। তারপর আরো বলো, আরো ডিজিজের নাম বলো। ফাইলেরিয়া বা গোদ রোগ। ফাইলেরিয়া, এটাকে বাংলায় বলে গোদ রোগ, অথবা এলিফ্যান্টাইটিসও বলা হয়, মানে হাতির মতন পা হয়ে যায়, এটা এলিফ্যান্ট, পা ফুলে পুরো একদম, পা ফুলে এলিফ্যান্ট একদম লিগ, পুরো ঢোল হয়ে যায়। এলিফ্যান্টিয়াসিস হয়ে যায়। এর যে প্রোটোজোয়াটা যে বহন করে তার নাম হচ্ছে উচেরিয়া ব্যাংকপটি। উচেরিয়া ব্যাংকপটি, ব্যানক্রফটি, উচেরিয়া ব্যাংকপটি। এটা যে মশা বহন করে তার নাম হচ্ছে কিউলেক্স, কিউলেক্স মসকিউটো। এটার জন্য কি হয়? এটার জন্য হচ্ছে সুইলিং অফ লেগ, বা লেগ, পা মোটা হয়ে যায়। এটা লিখতে পারো, পা মোটা হয়ে যায়, অথবা সুইলিং অফ লেগ। হাত পা, হাত হয় না, মেইনলি তো পায়ে হয়। তার কারণ আছে, কারণ এটাকে তোমার, এটা 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 কিন্তু একবার কৃমি ঘটিত রোগ। এই যে উচিয়ে ব্যাংকপটি না, এটা একটা কৃমি। এই কৃমিটা সাধারণত পায়ের মধ্য দিয়ে ঢোকে, আর এটা বহন করে নিয়ে যায় এই কিউলেক্স মশা। ঠিক আছে, তো এই পায়ের মধ্য দিয়ে ঢুকে, এটা এটা এই পায়ের জয়েন্ট, ম্যাক্সিমাম জয়েন্ট ওই অবধি এরা রিচ করতে পারে, তার উপরে রিচ করতে পারে না, সেই কারণে এই এটাই হচ্ছে মেনলি কারণ। আচ্ছা, তারপরে তারপরে আর বলো, আর কিছু ব্যাকটেরিয়ার নাম বলো, এই সরি, প্রোটোজোয়ার নাম বলো। কালাজ্বর, কালাজ্বর, কালো জ্বর হয়ে গেছে, ফাইলেরিয়া হয়ে গেছে, ম্যালেরিয়া হয়ে গেছে, আর কালাজ্বর, ফাইলেরিয়া। তো চলো তাহলে এই কটাই হোক। এবার লিখে নাও ফাঙ্গাল ডিজিজ।
বা ছত্রাক ঘটিত রোগ, ফাঙ্গাল ডিজিজ। ফাঙ্গাল ডিজিজ। সেম চার্ট হবে তোমার। প্রথম দেখো অ্যাজমা, দাঁত হাজার চুলকানি, অ্যাজমা। অ্যাজমা দাঁত হাজার চুলকানি, অ্যাজমা হচ্ছে শ্বাস প্রশ্বাসের জন্য যেটা হয়, অ্যাজমা, অ্যাস্থমা বলে অনেকে। আচ্ছা, তো এটা সৃষ্টিকারী যে ফাঙ্গাস, যে ফাঙ্গি যেটা বা প্যাথোজেন, ফাঙ্গি আর প্যাথোজেন লিখতে পারো, প্যাথোজেন, সেটা কে আছে? সেটা হচ্ছে তোমার, বলো দেখি কে আছে? অ্যাসপেরেলিয়াস, সব এগুলো পড়েছি তো নাকি তোমাদের আগে পণ্ডিত? দাদা, হ্যাঁ দাদা, পড়েছো। তা বলতে পারছি না কেন, ভুলে যাচ্ছে, পড়েছি সেগুলো দাদা। মাঝে মাঝে দেখবি। ফুমিগেটাস, 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 এটা ফামিগেটাসও বলে অনেক সময়। আচ্ছা, এটা সিমটম কি? এই অ্যাজমা হলে কি হয়, অ্যাকচুয়ালি কি হয়, বা সিমটমস কি হয়? সিমটমস হচ্ছে তোমার রেসপিরেটরি প্রবলেম হতে পারে, রেসপিরেটরি প্রবলেম, শ্বাস প্রশ্বাসের ডিস্টার্ব, হাঁপানি বলে না, হাঁপানি, সেই রেসপিরেটরি প্রবলেম। নেক্সট বলো, রিংওয়ার্ম বা দাঁত, রিং ওয়ার্ম। ওই যে দাঁত হাজার চুলকানি বলছিল, এই যে দাঁত, রিংওয়ার্ম, এইটা হচ্ছে দাঁত, দাঁত। রিংওয়ার্ম সৃষ্টিকারী প্যাথোজেনটির নাম কি? এটা একটা পিকুলিয়ার নাম, আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও প্রিওফাইটম। দেখে দেখে। হ্যাঁ বলো। প্রিওফাইটম। ট্রিকোফাইটন, হ্যাঁ ট্রিকোফাইটন, প্রিকোফাইটম। ট্রিকোফাইটন ভার্কোসাম, তাই তো, বা ভারুকোসাম। এটা তোমরা দেখেছো, অনেকেই হয় দাঁত হাজার চুলকানি। এটা হচ্ছে রেড স্পট অন স্কিন, রাউন্ড রেড স্পট অন স্কিন। নেক্সট, নেক্সট বলো, স্ক্যাবিস, স্ক্যাবিস, স্ক্যাবিস মানে কি বলো তো? হুম, জানো? দেখেছো কখনো যে বলো সাদা দেখি। সাদা হয়ে যায় স্কিনের উপর? ও ওটা আচ্ছা কি আচ্ছা। বাংলায় কি বলে? সেতি চেতি ধরা বলে চেতি না, কি চেতি বলে, হয়ে যায় না ওই টাইপের? চেতি, হ্যাঁ। আচ্ছা, ওটা সৃষ্টিকারী যে প্যাথোজেন, তার নাম হচ্ছে তোমার অ্যাকুয়ারাস স্ক্যাবি, স্ক্যাবি, SCABI, স্ক্যাবি। তো লিখতে পারো, স্কিন, স্কিন ইচিং হয়ে যায়, ইচিং, এটাকে ইচিং বলে, বা ক্ষয়ে যাওয়া টাইপের, স্কিন, স্কিন ইচিং, 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 ইচিং হয়ে যায়, স্কিন ইচিং। এইগুলো হচ্ছে তোমার মেইনলি হচ্ছে তোমার ফাঙ্গাল ডিজিজ। আরো অনেক আছে, বইতে দেখলে তোমার হয়তো পেয়ে যাবে, বা অ্যাথলিট ফুডস এই মুহূর্তে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্টটা এখন লেখা হয়নি। তোমার এই চুল পড়া যে যার জন্য হয়, মানে চুল পড়া মানে খুশকি, ওটা হচ্ছে তোমার ব্লেন্ডনেস, ব্লেন্ডনেস। এটার জন্য যে প্যাথোজেনটা যেটা বহন করে, তার নাম হচ্ছে টিনিয়া ক্যাপিটিস, টিনিয়া ক্যাপিটিস, ক্যাপিটিস, টিনিয়া ক্যাপিটিস, হেয়ার ফল। এটা খুশকি, আর কিছুই না, খুশকি। এই খুশকির সাথে সাথে এগুলো হচ্ছে তোমার মেইনলি হচ্ছে তোমার ফাঙ্গাল ডিজিজ। তো এই অবধি থাক, বেশি বলে লাভ নেই, অনেক ডেটা আছে এখানে, অনেক ডেটা লিখে দিয়েছি, 26টা ডেটা, ডেটাগুলো মুখস্থ করো, অল্প অল্প করে পড়ো, অল্প অল্প করে পড়লে কি হবে, অল্প অল্প করে এগোবো। নেক্সট ডে আমরা তোমার বিভিন্ন টেস্ট পড়ে নেবো, ভাইরাল ডিজিজ অন অ্যানিমেল পড়ে নেবো, তারপরে বিভিন্ন ভ্যাকসিনেশন পড়ে নেবো, ঠিক আছে? এবং তার মধ্যে ক্রোনোভাইরাস পড়ার দরকার নেই, পরীক্ষা আসবে না, এত কমন টপিক পড়ার না পড়াই বেটার। আচ্ছা, তো ঠিক আছে, এখানে স্টপ করছি তাহলে বায়োলজি আজকে।